ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 1.1 10 এবং 11 নম্বর অঙ্ক। এই দুইটা অঙ্ক আমরা আজকের লেকচারে সলভ করব। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। তো দেখো আমাদের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখাও যে a ক্রস b সংযোগ c সমান সমান a ক্রস b সংযোগ a ক্রস c। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। আর ক্রস সেট থাকলে এটা হচ্ছে কার্টেসীয় গুণজ পদ্ধতি। এখানে লিখতে হবে সংজ্ঞা অনুসারে, হ্যাঁ, সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে লিখতে হবে। তাহলে a ক্রস b সংযোগ c সমান সমান, যেহেতু ক্রমজোড়ের অঙ্ক, জোড়ায় জোড়ায় সেট গঠন করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x, y such that x belongs to a, y belongs to b সংযোগ c, y belongs to b সংযোগ c, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিবা। সমান সমান x, y such that x belongs to a, x belongs to a। এখন এই জিনিসটাকে আলাদা করবা, তাহলে y belongs to b, এটার পরিবর্তে কি হবে, অথবা অথবা y belongs to c, y belongs to c, সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। এখন দেখো এরপরে আমরা, যেহেতু এখানে ক্রমজোড় আছে, এগুলোকে এখন জোড়া তৈরি করতে হবে। একটা এক্স এর সাথে ওয়াই নিতে হবে, একটা এক্স এর সাথে ওয়াই নিতে হবে। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট কি লিখতে পারি আমরা, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। কারণ এখানে প্রমাণে কি আছে দেখো, এ ক্রস বি, এ ক্রস বি। আর দিব অথবা এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি। এই দুইটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিব। এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। তাহলে এক্স ওয়াই কমা এক্স ওয়াই সাজ দ্যাট, এখন আমরা ক্রস সেট নিয়ে আসবো, এক্স বিলংস টু এ ক্রস বি, কারণ এই কমা আছে এক্স আর ওয়াই, এটা ক্রস সেটে চলে যাবে এখন, হ্যাঁ। অথবা সরি, এখানে এক্স ওয়াই দুইটা একসাথে হবে, আবার এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। আচ্ছা, এরপরে দেখো এক্স ওয়াই যেন বা সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি সংযোগ এ ক্রস সি, এ ক্রস সি। তাহলে এখন আমরা কি বলতে পারবো, এটা থেকে বলতে পারবো, সুতরাং এ ক্রস বি সংযোগ সি প্রকৃত উপসেট হবে কি, এটা এ ক্রস বি সংযোগ এ ক্রস সি। এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে কিন্তু ইয়ে করতে হবে, মানে আয়ত্ত করতে হবে। কারণ এগুলো কিন্তু খুব সহজেই যে তুমি একবার দেখেই পারবা সেটা কিন্তু তা হবে না। তুমি কিন্তু একবার দেখেই তোমরা এই অঙ্ক পারবা না, তোমাদের অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে। এখন বাকি অংশটা আমরা জাস্ট এই এই লাইন থেকে লিখলেই হবে, উল্টা ভাবে লিখে দিলেই আমাদের বাকি অংশটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এই উল্টো ভাবে লিখতে পারবেন। বাকি অংশটা আমরা কি করব, উল্টো ভাবে লিখবো। এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, তারপর এটা, তারপর এটা, তারপর ওই জায়গাটায় চলে যাব। এরপর আবার লিখবো কি, যে এ ক্রস বি সংযোগ এ ক্রস সি প্রকৃত উপসেট এ ক্রস বি সংযোগ সি। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এবং বাকি অংশটা পারবেন। জাস্ট দেখে দেখে উল্টো ভাবে লিখে গেলেই হয়ে যাবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন।
পরের স্টেপটা এইটা হবে প্রথম লাইন, এটা হবে প্রথম লাইন। তারপরে দ্বিতীয় লাইন, মানে উল্টো ক্রমে লিখবা, তবে সেখানে কিন্তু তোমার সংজ্ঞা অনুসারে না লিখলেও চলবে। জাস্ট এইটা আবার লিখে এভাবে আবার লিখবা, আবার লিখে এই লাইনটা লিখবা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর এটা। এরপরে লিখবা কি এ ক্রস বি সংযোগ এ ক্রস সি, এই চিহ্নটা দিবা, দেন এটা লিখবা, তারপরে এই প্রশ্নটা লিখবা প্রমাণিত। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। তা না হলে আমরা চলে যাব আমাদের 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা খুব সহজ। দেখো এবার আমরা যাই আমাদের 11 নম্বর অঙ্কটায়। দেখো এই যে আমাদের 11 নম্বর অঙ্কটা করার আগে প্রকৃত উপসেট এবং উপসেট এই দুইটা সংজ্ঞা দুইটা আমি আরেকবার লিখে দেব তোমাদের, কারণ এই সংজ্ঞা দুইটা ছাড়া কিন্তু এই অঙ্কটা আমরা বুঝতে পারবো না। উপসেট, হ্যাঁ, উপসেটটা কি হবে, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে থাকে, তাহলে এ কে বি এর উপসেট বলে। হ্যাঁ, তাহলে একে আমরা কি দ্বারা প্রকাশ করব, এ সাবসেট অর ইকুয়াল বি, এটাই হচ্ছে উপসেটের প্রতীক। তারপর হচ্ছে প্রকৃত উপসেট যদি এ সেটের লেখো, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে থাকে, এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে, বি সেটের মধ্যে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে এবং বি সেটের মধ্যে থাকে এবং বি সেটে এমন একটি উপাদান থাকবে যা এ সেটে নেই, তাহলে এইটাকে কি বলা হবে, উপসেট। হ্যাঁ,
এটাকে বলা হবে প্রকৃত, এ কে বি এর প্রকৃত উপসেট বলা হবে। থাকে যা এ সেটে নেই, তবে এ সেটকে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলে। তাহলে লিখবা কিভাবে? একে এ প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা। তাহলে এখন এই যে লক্ষ্য করো সবাই, উপসেট কি? যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে। যেমন আমরা যদি এর মান লিখি 1 2 3, বি এর মান লিখি 1 2 3, তার মানে কি এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে। তাহলে এটাকে বলা হবে কি? এর এ বি এর উপসেট। এরপর প্রকৃত উপসেট, যে যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে এবং বি সেটে এমন একটি উপাদান থাকবে যা এ সেটে নাই, তার মানে এখানে যদি আমি একটা 4 লিখি, দেখো এই 4টা কিন্তু এ সেটের মধ্যে নাই, 4টা কিন্তু এ সেটের মধ্যে নাই। এই জন্য একে বলা হবে এ কে বি এর প্রকৃত উপসেট, আর প্রকৃত উপসেটের সিম্বল হচ্ছে এইটা। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 11 নম্বর অঙ্কটা যদি করতে যাই, তাহলে আমাদের জন্য মনে হয় একটু সহজ হবে অঙ্কটা, কারণ সংজ্ঞা দুইটা আমাদের মনে না থাকলে তো আমরা অঙ্ক পারবো না, সংখ্যা দিয়েই আমাদের অঙ্কগুলো করতে হবে। যদি এই প্রকৃত উপসেটে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। নেই স্যার। 11 নাম্বার, মনে করি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, এ ক্রস সি। তাহলে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু হবে এ কমা ওয়াই বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি। তাহলে এখন এখান থেকে আমরা লিখব, সুতরাং এক্স বিলংস টু বি, আচ্ছা তাহলে দেখো, সুতরাং লেখো, সুতরাং এ উপসেট বি এবং সি উপসেট ডি, সি উপসেট ডি। এখন এখান থেকে সুতরাং দিয়ে লেখো এক্স বিলংস টু বি আর কমা ওয়াই বিলংস টু ডি, ওয়াই বিলংস টু ডি। তারপরে লেখো এক্স ওয়াই বিলংস টু বি ক্রস ডি, বি ক্রস ডি। তাহলে কি হলো? সুতরাং এ ক্রস সি বি ক্রস ডি। এখন লক্ষ্য করো যে স্যার আপনি এখানে এটা কিভাবে লিখলেন? প্রশ্নের দিকে তাকান, দেওয়া আছে প্রশ্নে যদি এ উপসেট বি এবং সি উপসেট ডি হয় তবে দেখাও যে এ ক্রস সি বি ক্রস ডি। তাহলে আমরা মনে করি এটা লিখলাম। তাহলে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু সি। তাহলে এখানে বলা আছে প্রশ্নে যে এ উপসেট বি, এই জন্য আমরা লিখছি এ উপসেট বি, এবং এখানে লিখছি কি সি উপসেট ডি। তাহলে সেই কারণে সি এর পরিবর্তে ডি আর এই এর পরিবর্তে বি, কারণ আমরা প্রমাণ করব বি ক্রস ডি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এ কারণেই আমি প্রথমে সংজ্ঞা দুইটা লিখে নিয়েছি, যে উপসেট এবং প্রকৃত উপসেটের।
স্যার কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার চতুর্থ নাম্বার লাইনটা কি একটু বুঝিয়ে দিবেন? 1 2 3 4 এটা জি স্যার। দেখো, এখানে আমাদের শেষে বি ক্রস ডি বানাইতে হবে। তাহলে ক্রস সেট তৈরি করতে হলে এক্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু ডি রাখতে হবে এবংটা থাকলে, কারণ আমরা হচ্ছে কি করেছি এখানে বি পাইছি কোথা থেকে, এই যে এ উপসেট বি, তাহলে এর জায়গায় বি লিখছি কমা সি, এখানে সি উপসেট ডি, তার মানে কি এই সি ডি এর মধ্যে আছে বিধায় সি এর পরিবর্তে আমরা ডি লিখছি। তারপরে এই দুইটা এক্স আর ওয়াই ক্রোমোজোর তৈরি করছি, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু বি ক্রস ডি, বি ক্রস ডি। ওকে স্যার, থ্যাংক ইউ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পারছো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।